নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। এই ভিডিওতে মেনলি আমি তোমাদের সাথে 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের মেনলি 8 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয়, সেখানে থাকে 5 8 40। আমি তোমাদের সাথে চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করেছি। আর 8 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের মেনলি 6টা চ্যাপ্টার পড়তে হয়। প্রথম অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আর নবম। এবার প্রথম অধ্যায়টা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট সেগুলো দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটার অ্যান্সারটা আমাদের চ্যানেলের পেজ ডিয়ার মনোযোগ ভিজিট করলে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। দেখো, 2 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। একই সঙ্গে পার্ট মার্কিংয়ে আছে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে রেডি করবে। এই দুটো প্রশ্ন মেনলি তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে রেডি করবে। আর এই প্রশ্নটার অ্যান্সারটাও তোমরা আমাদের চ্যানেলের পেজ ডিয়ার মনোযোগ ভিজিট করলে সেখান থেকে পেয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে আরও একটা এক্সট্রা প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা, এটাও তোমরা একটু রেডি করে নেবে। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এই প্রশ্নটাও তোমরা একটু রেডি করে রাখবে। এবার দেখো, প্রথম অধ্যায়ের পরে পঞ্চম অধ্যায় থেকে কি কি বড় প্রশ্ন আমাদের আসবে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। দেখো, প্রথম যে প্রশ্নটা, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। এই প্রশ্নটা তো ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এখন থেকে এই প্রশ্নটা রেডি করে ফেলো। আর এই প্রশ্নটার অ্যান্সারটাও তোমরা আমাদের চ্যানেলের পেজ ডিয়ার মনোযোগ ভিজিট করলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই চ্যাপ্টার থেকে আরও একটা প্রশ্ন তোমরা রেডি করবে, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করে। এই প্রশ্নটাও রেডি করবে। দেখো, পঞ্চম অধ্যায়ের পরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগ। এই চ্যাপ্টার থেকে তোমাদের সাথে আমি মেনলি 3টে সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করেছি। দেখো, প্রথম প্রশ্নটা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি। এর সঙ্গে পার্ট মার্কিংয়ে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 2 নম্বর, দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে এখন থেকে রেডি করো এই চ্যাপ্টার থেকে। এবার দেখো, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা হচ্ছে ভারতের শাসন বিভাগ। এই চ্যাপ্টার থেকে মেনলি তোমাদের 2টো প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আর 2 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। আর এই রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদার ভিডিওটা তোমরা আমাদের চ্যানেলের পেজ ডিয়ার মনোযোগ ভিজিট করলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার দেখো, অষ্টম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন তোমাদের পড়তে হবে। অষ্টম অধ্যায়টা ভারতের আইন বিভাগ থেকে। দেখো, এখানে মেনলি 4টে প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্টিভ হিসেবে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। 2 নম্বর, অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়, পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দেখো, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাও তোমরা আমাদের চ্যানেলের পেজ ডিয়ার মনোযোগ ভিজিট করলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর 4 নম্বর, দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। এই 4টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ভীষণই ইম্পর্টেন্ট। এবার নবম অধ্যায়, দেখো, ভারতের বিচার ব্যবস্থা। প্রথম প্রশ্ন, দেখো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করে। এটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে ফেলবে এই প্রশ্নটা। এবার 2 নম্বর, দেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট, ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। আর 4 নম্বর, ভারতের লোক আদালতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।